আসসালামু আলাইকুম। এবিসি লার্নিং পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আইএলটিএস স্পিকিং পার্ট 1 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। টপিকটি হচ্ছে হোম, অর্থাৎ আপনার বাসস্থান নিয়ে আপনাকে যদি কোনো প্রশ্ন করা হয়, সেটা আপনি কিভাবে প্রশ্ন করা হবে বা আপনি অ্যান্সারটা কিভাবে দিবেন, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আমরা মেইন পর্বে চলে যাচ্ছি। তো আমরা প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, প্রথম প্রশ্নটা হচ্ছে টেল মি অ্যাবাউট দ্য কাইন্ডস অফ অ্যাকোমোডেশন ইউ লিভ ইন। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নটা কি? টেল মি অ্যাবাউট দ্য কাইন্ডস অফ অ্যাকোমোডেশন ইউ লিভ ইন। তার মানে আপনি কোন ধরনের বাসস্থানে থাকেন সেটা নিয়ে বলার জন্য বলা হয়েছে। ওকে, তাহলে আমরা শুরু করছি। আই লিভ ইন আ লার্জ হাউস উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। আমি আমার ফ্যামিলির সাথে একটা বড় ঘরে বসবাস করি। দ্যাট ইজ আ 2-story বিল্ডিং উইথ মোর দ্যান 8 রুমস। যেটা হচ্ছে 8 রুমের দোতলা বিল্ডিং। আই লিভ অন দ্য ফার্স্ট ফ্লোর অ্যান্ড দিস রুম ইজ কম্পারেটিভলি স্মলার দেন আদার রুম। বলা হচ্ছে যে এই রুমটা অন্যান্য রুম থেকে ছোট। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে রয়েছে। ইট ইজ সাউথ ফেসিং রুম উইথ আ বিউটিফুল গার্ডেন অ্যান্ড লেক ভিউ। বলা হচ্ছে ইট ইজ এ সাউথ ফেসিং রুম। এটা একটা দক্ষিণমুখী রুম উইথ আ বিউটিফুল গার্ডেন, সুন্দর বাগান এবং লেক ভিউ রয়েছে। অ্যাজ আই এম স্টিল এ স্টুডেন্ট, যেহেতু আমি এখন একজন ছাত্র, দ্য রুম গিভস দ্য ইমপ্রেশন দ্যাট এ স্টুডেন্ট লিভস দেয়ার। এখনো এটা একটা ইমপ্রেশন দিয়ে থাকে যে আমি একজন ছাত্র। ওকে, হাউ লং হ্যাভ ইউ লিভ দেয়ার? দ্বিতীয় যে প্রশ্নটা আছে, হাউ লং হ্যাভ ইউ লিভ দেয়ার, আপনি এখানে কতদিন যাবত রয়েছেন? বলা হচ্ছে যে আই হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস সিন্স মাই চাইল্ডহুড, অর্থাৎ আমি আমার শৈশবকাল থেকে এখানে থাকছি। অ্যান্ড আই গট মাই ওন রুম ওয়েন আই ওয়াজ অ্যারাউন্ড 9 years old। যখন আমার 9 বছর তখন থেকে আমি আমার নিজের রুমটা পাই। আই স্টিল লিভ ইন দিস রুম, আমি এখনো এই রুমেই থাকছি। 3 নাম্বার যে প্রশ্নটা, হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট লিভিং দেয়ার? এখানে আপনার কেমন লাগছে এই রুমে থাকতে, আপনার কেমন মনে হচ্ছে বা এই রুমে থাকাটা আপনার কেমন? বলা হচ্ছে দ্য রুম ইজ কোয়াইট কমফোর্টেবল। এই রুমটা হচ্ছে বেশ আরামদায়ক অ্যান্ড হ্যাজ গট আ বিউটিফুল ভিউ, এবং এটা রয়েছে সুন্দর ভিউ রয়েছে। আই ক্যান ইজিলি রিচ দ্য রুফটপ ফ্রম মাই রুম। আমার রুম থেকে আমি সহজেই ছাদে যেতে পারি। অ্যান্ড আই উড লাইক টু স্পেন্ডিং টাইম দেয়ার, এবং আমি সেখানে সময় ব্যয় করতে পছন্দ করি। দ্য রুম হ্যাজ গট 2 লার্জ উইন্ডোজ অ্যান্ড অ্যালাউস ইনাফ সানলাইট ইন এয়ার। বলা হচ্ছে যে দ্য রুম হ্যাজ গট 2 লার্জ উইন্ডোজ, এখানে 2টা উইন্ডো রয়েছে, অ্যালাউস ইনাফ সানলাইট ইন এয়ার, এবং এই রুমে পর্যাপ্ত আলো এবং বাতাস প্রবেশ করে। আই হ্যাভ বিন লিভিং ইন দিস রুম ফ্রম মেনি ইয়ার্স, আমি এখানে দীর্ঘদিন যাবত থাকছি। অ্যান্ড আই লাভ দিস রুম আ লট, এবং আমি এই রুমটাকে খুবই পছন্দ করি। তারপরে আমরা এর পরের প্রশ্নে চলে যাব। আমরা এর পরে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হোয়াট ডু ইউ ডিসলাইক অ্যাবাউট লিভিং দেয়ার? তার মানে আপনার রুমটা খুবই পছন্দ, তবে এই রুমের ডিসলাইকের কিছু আছে কিনা বা অপছন্দনীয় কিছু আছে কিনা। ওয়েল, আই এম কোয়াইট হ্যাপি উইথ মাই রুম। আমি আমার রুম নিয়ে খুবই খুশি আছি। অ্যাকসেপ্ট দ্যাট ইজ নট লার্জ ইনাফ। এটা যথেষ্ট বড় নয়। এটা ব্যতীত আমি আমার রুম নিয়ে স্বাচ্ছন্দ্যেই রয়েছি, হ্যাপি আছি। দিস ইজ অনলি অ্যাসপেক্ট আই ডিসলাইক অ্যাবাউট দিস রুম। এই কারণে আমি আমার রুমটাকে খানিকটা অপছন্দ করি। What sort of accommodation would you most like to live in? আপনি কোন ধরনের বাসস্থানে থাকতে পছন্দ করেন? এই প্রশ্নটার অ্যান্সারে যেটা বলা হচ্ছে, I would like to live in a large house. আমি বড় হাউসে থাকতে পছন্দ করি। Then living in a small house, ছোট বাসা থেকে, or in an apartment, অথবা ছোট হাউসের চাইতে আমি বড় হাউসে থাকতে পছন্দ করি। দ্য হাউস মাস্ট হ্যাভ আ লার্জ গার্ডেন, এবং ওই বাড়িটার সামনে বড় একটা গার্ডেন থাকবে। ইন ফ্রন্ট অফ ইট, এটার সামনে, অ্যান্ড শুড বি সিচুয়েটেড ফার অ্যাওয়ে ফ্রম দ্য মেইন রোড, এবং মেইন রোড থেকে বাড়িটা অনেক দূরবর্তী হওয়া লাগবে। হ্যাভিং আ ফাউন্টেন ইন দ্য গার্ডেন উড বি বোনাস ফর মি। আর এই বাগানে একটা ঝর্ণা থাকবে, এটা আমার জন্য হবে একটা বোনাস।
আই উড অলসো প্রিফার, আমি এটা পছন্দ করি, টু লিভ ইন সাচ হাউস, আমি এমন হাউসে থাকতে পছন্দ করি দ্যাট অফার্স ইনাফ সানলাইট, যে বাসায় পর্যাপ্ত আলো এবং বাতাস, সানলাইট এন্ড এয়ার প্রবেশ করে। মাই রুম মাস্ট বি লার্জ ওয়ান, আমার রুমটা বড় হতে হবে, ওয়েল ফার্নিশড, এবং এটা ওয়েল ফার্নিশড হতে হবে, বেসড অন মাই পার্সোনাল প্রিফারেন্সেস, মানে আমার চাহিদা অনুযায়ী এটা ওয়েল ফার্নিশড হতে হবে। দ্য রুম মাস্ট হ্যাভ লার্জ উইন্ডোজ অ্যান্ড প্রপার ভেন্টিলেশন সিস্টেম, ওই রুমে অবশ্যই বড় ধরনের উইন্ডো থাকতে হবে, প্রপার ভেন্টিলেশনের ব্যবস্থা থাকা লাগবে। সর্বশেষ যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডেসক্রাইব দ্য রুম ইউ লিভ ইন। ডেসক্রাইব দ্য রুম ইউ লিভ ইন, আপনি যে রুমে থাকেন ওই রুমের একটা বর্ণনা দেওয়ার জন্য বলা হচ্ছে। ওয়েল ইট ইজ আ মিডিয়াম সাইজ স্কোয়ার রুম, এটা মিডিয়াম সাইজ একটা চতুর্ভুজী রুম। হুইচ ইজ দ্য নর্দার্ন পার্ট অফ দ্য হাউস, যেটা মানে উত্তর পাশ। ইট ইজ হুইচ ইজ দ্য নর্দার্ন পার্ট অফ দ্য হাউস, যেটা বাড়ির উত্তর পাশ। ইট ইজ অন দ্য ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। অ্যান্ড দিস ইজ দ্য রুম আই হ্যাভ বিন লিভিং ফর আ লং টাইম, এটা এমন একটা রুম যেখানে আমি দীর্ঘদিন যাবত থাকছি। ইট হ্যাজ গট টু উইন্ডোজ, এটার দুইটা জানালা রয়েছে, অ্যাটাচড বাথরুম, একটা অ্যাটাচড বাথরুম রয়েছে। অ্যান্ড ইট ইজ পেইন্টেড উইথ, বলা হচ্ছে যে ইট ইজ পেইন্টেড উইথ লাইট গ্রিন কালার, এটা হালকা গ্রিন কালার দিয়ে এটাকে পেইন্টেড করা হচ্ছে। আই হ্যাভ গট মাই ব্যাড, আমি আমার এখানে আই হ্যাভ গট মাই ব্যাড আছে, সোফা সেট রয়েছে, সাম পেইন্টিংস, কিছু পেইন্টিং রয়েছে, ওয়ার্ড্রোব আছে, স্টাডি টেবল, এখানে স্টাডি টেবল আছে, তারপরে আছে ওয়ান ইজি চেয়ার, আ কম্পিউটার, আ টিভি সেট, ওয়ান মিউজিক প্লেয়ার অ্যান্ড এসি অ্যান্ড আ রুম হিটার ইন দিস রুম। দ্য ভিউ ফ্রম দ্য রুম ইজ কোয়াইট বিউটিফুল, আমার রুম থেকে যে ভিউটা আছে সেটা বেশ সুন্দর। অ্যান্ড দ্যাটস দ্য মেইন রিজন আই লাভ আই লাভ টু লিভ ইন দিস রুম, এই জন্য আমি এই রুমে থাকতে পছন্দ করি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য। আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।